আরে মাছের ঝোলের দিব্যি, এই হরিণটাকে বেচতে পারলে তো অনেক টাকা পাওয়া যাবে। সার্কাসের লোকগুলো তো আমাকে জড়িয়ে একেবারে চুমু খাবে। আরে দাঁড়াও ভাই, দৌড়ে যাচ্ছটা কোথায় শুনি? আরে দাঁড়াও, আরে দাঁড়াও, আরে ভাই দাঁড়াও বলছি তো। আরে মনে হচ্ছে এবার ওর রাস্তাটাকে কোনোভাবে আটকাতেই হবে। একে তো রাকার হাত থেকে কেউ বাঁচতে পারে না। এই হরিণটাকে বেচে তো 10,000 টাকা আরামসে পেয়ে যাব। আজ তো বাড়িতে হেভি খাওয়া দাওয়া হবে। দেখো একে এমন ভাবে শুয়ে আছে যেন পৃথিবীর সব পাপ শেষ হয়ে গেছে। ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো, বেলুনটাকে উড়িয়ে গেল। যাও বেলুন তুমি উড়ে যাও, এই পাকেলাকে উড়িয়ে নিয়ে যাও। কি হাওয়া দিচ্ছে! আমি উল্টে গেলাম কি করে? আমি হাওয়ায় উঠছি তো। পাকেলা, এটা কি হচ্ছে? আরে পাকেলা, হেভি ব্যাপার তো। হাওয়া খাওয়ার নতুন পদ্ধতি বার করলে নাকি? আরে না 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 না, আমিও জানি না আমি কি করে উঠছি। কিছু করো থাকেলা, আমাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। থাকেলা, কি খারাপ টিপ তোমার। আমার মাথা না, বেলুনটা ফাটাতে হবে তো। আরে বেলুনটাতেই মারতে গেছিলাম, মাঝখানে তোমার মাথাটা চলে এলো। এমনিতে দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, একটাতে হাওয়া ভরা আছে আর অন্যটাতে ভুসি। এটা যোগ করার সময় নয় থাকেলা, আমার পেটের খাবার পুরো মাথায় নেমে আসছে। কিছু করো না থাকেলা, এই পাথরটা ধরো, এমনি এমনি নিচে চলে আসবে। থাকেলা, এই যে বড্ড ভারী পাথর, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে তো। ব্রেক মারো। ব্রেক নে। আরে হ্যান্ড ব্রেক তো থাকবে। হ্যান্ড টু বিজি। আচ্ছা তাহলে ছেড়ে দাও, ব্রেক নিজে নিজেই কাজ করবে। আমার হাওয়া না। আউ! তোমরা দুজনে না, ভূত লোকে ভূত কম পড়তে পারে, তোমাদের দুজনের দুষ্টুমি কখনোই কম পড়ে না। বস, এটা আমাদের খেলাধুলোর সময়, মজা ভরা দিন। এই হরিণটাকে বেচে তো অনেক টাকা পাওয়া যাবে। আর মনে হচ্ছে এর রাস্তাটাকে আটকাতেই হবে। বস এই লোকটা তো পশুদের শত্রু। অবলা পশুদের করে বেড়ায় সর্বনাশ। এর পাপের ঘোড়া পূর্ণ হলো, এবার ওকে খাওয়াবো শাস্তির ঘাট। আরো জীবন থেকে পাপ দূর করব। আজ ওর রক্ষে নেই, অবশ্য তারপরে তোমাদের দুজনেরও রক্ষে নেই। চলো গ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। দেখো, ও ওর পরের শিকার খুঁজছে। এ কি করে জানবে যে এই আমাদের পরের শিকার?
থাকেলা সাবধান, কিন্তু তুমি না শেষেও শিকার হয়ে যাও, ঠিক আছে? অনেকদিন পরে একটা বাঘের দেখা পেয়েছি। আজ তো ডাবল ইনকাম হবেই হবে। এই লাগলো। হ্যাঁ, এই ডাট মাঝপথে কি করে আটকে গেল? আমার দিকে আসছি। আরে পালাও রে পালাও! ডাটের ভেতর কি কোনো ভূত ঢুকে গেল নাকি? কি হয়ে গেলটা কি এর? বাঁচাও! ওহো, বদমাইশটা আবার বাঁচলো। একদম চাপ নেই, তুমি এখন খাও এটা। তোমার দ্বারা হইবে না বৎস। দেখো দেখো ওর হাল করে কি বিভৎস। জিও পাগলা! আরে ও, কি হলোটা কি? মনে হচ্ছে কোনো স্বপ্ন টপ্ন দেখছিলাম। শতক পেছন ফিরলাই দেখতে পাবে। আপনার পার্স পড়ে গেছিল দাদা। নরম ছানার রসগোল্লার দিব্যি এসব হচ্ছে নাকি? তোমার হাসি পাচ্ছে? কে তুমি? কে? আমি বস, ভূত বস। আর আমরা বসের অ্যাসিস্ট্যান্ট। আমার নাম হলো থাকেলা। আর আমার নাম পাকেলা। ভূত? কিন্তু আমাকে কেন এরকম করে ভয় দেখাচ্ছ ভাই? কেননা তুমি পাপী, সেই জন্য আমরা তোমাকে শিকার করব। আরে না, বাঁচাও! জঙ্গলের ভেতর কিরকম সব জাল ঠাল লাগানো আছে। আরে এখানে মিউনিসিপ্যালিটি পরিষ্কার করে না কেন? আমাদের মাকড়সা মাসির জাল। তুমি তো এতে ফেসে গেছো, এবার মাকড়সা মাসি তোমাকে খেয়ে নেবে। তোমার টেস্ট ঠিকঠাক আছে তো? শক্ত নও তো? গলায় আটকাবে না তো? আচ্ছা ঠিক আছে, চাট পাউডারই দিয়ে দিই, টেস্টটা ভালোই লাগবে। না না না, এইসব কি দিচ্ছ তুমি? এই তো এদিকেই আসছে। আরে মাকড়সা মাসি, চাট পাউডারে আমার টেস্ট ভালো হয়নি, আমাকে খেও না প্লিজ। বাঁচাও! এসব আপনি করছেন না ভূত বস? আমার সাথে এরকম করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? আমাদের কিছু ক্ষতি করনি, কিন্তু এই জঙ্গলের পশুদের ক্ষতি করেছো। তুমি পশুদের উপর অত্যাচার করো, তাদের শিকার করো, তাদের সার্কাসে বেচে দাও, ওদের স্বাধীনতা কেড়ে নাও। যখন এত রকমের পাপ করছো তার শাস্তি তো তোমার পাওয়া উচিত। দেব নাকি তোমার পিছনে বোম? না 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 না, এরকম করো না। সরি সরি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল স্বীকার করছি। আমি মানছি আমি অনেক বড় পাপ করেছি, কিন্তু আর এরকম হবে না। দুষ্টু! মিথ্যে বললে ডবল শাস্তি পাবে। না না, আমি সত্যি বলছি, আজকের পরে শিকার করা বন্ধ, পশুদের বিক্রি করাও বন্ধ। আমি বাড়িতে বসে শুধু পুকুরে মাছ ধরবো, আর সেই মাছগুলোকে ভালো করে কেটে ঝোল বানিয়ে খাবো। ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা তোমায় মাফ করে দিলাম, কিন্তু এতদিন পর্যন্ত যা পাপ করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। তুই
বুধবাস, আপনিও না পারেন বটে। আরে দিনে দুপুরে ভালোবেসে এমন ভাবে ডাকেন। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে আসছে? দেখুন, আমি কিন্তু ভয় পাই না, তবে কখনো কখনো ঘাবড়ে যাই। ইন্সপেক্টর, প্রতিবার পাপীদেরকে তো আর হোম ডেলিভারি করে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আরে আমারও তো একটু কাজ করার সুযোগ চাই, তাই না? এমনিতে আমি বেশ পরিশ্রমী, কিন্তু দেখানোর সুযোগ পাই না। ও মাগো, আমার ভয় লাগে না। শুধু জঙ্গলে এলেই ট্রেনের সিটির মতো আমার হাতটা বাজতে থাকে।